আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত উপস্থিতি, আগামীকাল পবিত্র জুমার দিন। এজন্য সেই জুমার দিনের প্রস্তুতি বৃহস্পতিবার থেকে নিতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের প্রস্তুতি তিনি জুমার রাত থেকে নিতেন। বৃহস্পতিবার থেকে তিনি এই আগামী জুমার দিনের প্রস্তুতি আগের দিন থেকেই তিনি জুমার প্রস্তুতি গ্রহণ করতেন। এজন্য জুমার নামাজের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। অন্তর দিয়ে মনোযোগ সহকারে শুনবেন। হাদিসের ভিতরে আসছে, পবিত্র জুমার দিন এত মূল্যবান দিন, জুমার দিন এতই মর্তবাশীল দিন, জুমার দিন যে কোনো দোয়া আল্লাহর কাছে করবে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন, মনের ভাষণা কবুল করবেন। বান্দা যখনই দোয়া করুক আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। জুমার দিন সর্বক্ষণই দোয়া কবুল হয়, কিন্তু জুমার দিন বিশেষ একটি সময় রয়েছে, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই মধ্যবর্তী সময় আল্লাহ পাক বান্দার যে কোনো দোয়া আল্লাহ পাক কবুল করেন। বান্দার যে কোনো দোয়া আল্লাহ পাক কবুল করেন, যে কোনো চাহিদা পূরণ করেন, জায়েজ তরিকা হতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনকে এত সম্মান দিয়েছেন, জুমার দিনের এত মর্তবা দিয়েছেন যে বান্দা যদি এই জুমার দিনে একটি নেকামল করে আল্লাহ পাক তাকে পালিয়া পুষিয়া আল্লাহ পাক তাকে আরও বড় করে দেন। এজন্য জুমার দিন হাদিসের ভিতরে আসছে, জুমার দিন যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে গোসল করে পবিত্রতা অর্জন করে এরপর যদি সে পায়ে হেঁটে মসজিদে সবার আগে চলে যায় এবং ইমাম সাহেবের কাছাকাছি বসে চুপচাপ বসে থাকে, খুতবা শোনে, দুনিয়াবি কোনো কথা বলে না, সর্বক্ষণ জিকিরে থাকে, ইমাম সাহেব যা বলে তাই শোনে, উত্তম রূপে খুতবা শ্রবণ করে, চুপচাপ থাকে এবং নামাজ পড়ে বের হয়ে চলে আসে। হাদিসের ভিতরে আসছে,